আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে ভিতরে যে এটা কি বাবুলটা, তাই না? জি, এটা মোটামুটি কি মাঝখানে থাকবে আমাদের? না মাঝখানে থাকলে লেভেল যাবে। আমি একটু চলক দিয়েছি কি জন্য, পানিটা যদি বর্ষা যদি পানি হয় এটা এক ডালও চলে আসবে পানিটা, এর জন্য পানিটা আর আমার লোডে জমানো থাকবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে মেন রাস্তার সাথে বা শাখা রাস্তার সাথে যে ফুটপাতে চলার জন্য যে টাইলসটা করা হয়, তো সাধারণত এই কাজের জন্য অবশ্যই দক্ষ মিস্ত্রি অবশ্যই দরকার। পাশাপাশি যারা দায়িত্বে থাকেন তাদেরও এখানে একটা ভূমিকা থাকে এবং চেকিংয়ের বিষয় থাকে। তো আশা করি আজকে এই ভিডিও থেকে অনেকে উপকৃত হবে। তো মূলত কি কি বিষয়গুলো আমরা সাধারণত চেক করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা, কারণ যে কোনো একটা কাজের যদি ভালো পর্যায়ে আমরা চাই সফলতা বা এটার ফলটা আমরা যদি চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিস্ত্রির কাছ থেকে কাজটা অবশ্যই সেভাবে প্রপার ওয়েতে নিতে হবে। তো এখানে একজন প্রকৌশলী আছে, ওনার সাথে আমরা পরিচয় হবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘক্ষণ দেখতেছি যে এখানে এরকম টাইলসের কাজ চলতেছে। তো এখানে মূলত যে এই ভিডিওটা তৈরি করার কারণটা হইল যে অনেক ফ্রেশার ইঞ্জিনিয়ার আছেন, তারা যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো সেক্ষেত্রে এরকম এই ফুটপাথে যে টাইলসটা করা হয়, সেক্ষেত্রে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার সে এখানে ভিডিওটা দেখে যাতে উপকৃত হয়, কি কি বিষয়ে তাকে মাথায় রাখতে হবে যদি আমাদেরকে বলতেন। এখানে আমাদের এটা হচ্ছে ড্রেনের টপ স্ল্যাবের উপরে আমরা টাইলস করতে চাই, মানে এটা যাতে টপ স্ল্যাবের উপরে বিভিন্ন ওয়েদার হাঁটা চলার ক্ষেত্রে অনেক কিছু ড্যামেজ হয়ে যায়, সেটা প্রোটেক্টেড করার জন্য উপরে টাইলসটা করা হচ্ছে। মানে এটা টাইলস করার মূলত এটা চিপিং করে সামনে হয়তো আবার দেখবেন, আমরা আসেন এদিকে দেখাই। এটা চিপিং করতে হবে, ফার্স্টে আমাদের চিপিং করতে হবে, যে এটাকে বন্ডিং করার জন্য চিপিং করার পর পরবর্তীতে গ্রাউটিং আকারে দিতে হবে। মানে মূলত হচ্ছে যে কোনো একটা সারফেসের উপরে সারফেসটা যদি রাফনেস না থাকে তাহলে তাকে চিপিং করে রাফনেস তৈরি করতে হবে। আর যদি মসৃণ থাকে সেক্ষেত্রে অবশ্যই মানে চিপিং করতে হবে। যদি রাফনেস থাকে তাহলে সেক্ষেত্রে চিপিংটা এতটা দরকার না, তবে গ্রাটিং দিতেই হবে, গ্রাটিং দিতে হবে। আপনাদের গ্রাটিংটা দেখান একটু আমাদের। আচ্ছা, যেমন এই যে যারা দেখবেন আর কি, যেরকম মানে সিমেন্টের গোলা যেটা নাকি গ্রাটিং যেটা আমরা বলি আর কি, ওকে গোলা দিতে হবে। তারপর গোলা দেওয়ার পর তারপর হচ্ছে ওইখানে আমাদের হচ্ছে 1:4 আমাদের ওখানে হচ্ছে ইমিশন হচ্ছে, মানে এখানে যে মর্টারটা তৈরি করা হচ্ছে এটা অবশ্যই 1:4 হতে পারে। তো সাধারণত এটা একটু হার্ড থাকে, তাই তো? আচ্ছা, এবং যদি এটা হাতে মিশানো হয় তাহলে মোটামুটি কয়বার এটা মিশাতে হবে? ওটা মোটামুটি 4বার। আচ্ছা, 4বার এটাকে মিশালে তাহলে মোটামুটি একটা কালো শেপ চলে আসবে। আচ্ছা, আমাদেরকে যদি একটু মশলার ইয়েটা দেখাই দেন, এই যে আপনি ওখান থেকে একটু দেখান, এই যে এরকম কালো শেপ চলে আসবে, অর্থাৎ সিমেন্ট এবং বালিটা একদম একটা কালার চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে কি দেখা যেতে পারে? আর আমাদের দেখা হচ্ছে লেভেলটা ঠিক আছে কিনা, একটু জোরে লেভেলটা ধরো, দেখাও। যে এই যে উনি যে টাইলসটা বসাচ্ছেন, হ্যাঁ, তো এরকম চিপিং করবে, গ্রাটিং দেওয়ার পরে মশলাটা বা মর্টারটা দিবে, তাই তো? দেওয়ার পরে এরপর এখানে আপনারা কি একটু লিকুইড গোলা দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা টাইলসটা বসাবো। আচ্ছা, তো বসানোর পরে এরকম লেভেলটা দেখতে হবে। লেভেলটা একটু দেখান আমাদের। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে ভিতরে যেই
এটা কি বাবুলটা তাই না? জি। এটা মোটামুটি কি মাঝখানে থাকবে আমাদের? না, মাঝখানে থাকলে লেভেল থাকবে। আমি একটু চুলুক দিয়েছি কি জন্য, পানিটা যদি বর্ষা যদি পানি হয় হ্যাঁ। এটা এক ডালও চলে আসবে পানিটা, এই জন্য পানিটা আর আমার লোডে জমানো থাকবে না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জি। যে যদি এটা আমাদের মাঝখানে থাকতো, যেমন আমি এটা দেখাচ্ছি, যদি এটা মিডল থাকতো বাউলটা, তাহলে তো একটা লেভেলে হয়ে যেত। জি কিন্তু বৃষ্টি পানিটা যাতে হালকা একটু স্লোপে যাতে দুই পাশে যাইতে পারে, যেহেতু আমাদের রাস্তাটা হচ্ছে কি ডান দিকে, জি ড্রেনটার মানে রাস্তার সাথে যে বি ড্রেন, যাতে বি ড্রেনে পানিটা চলে যেতে পারে জি। এবং ওইটা আর পানিটা জমবে না। ড্রেনে চলে আসতে পারে। জি। তো সেক্ষেত্রে এখানে হালকা একটু স্লোপের মতন থাকবে। এটা মনে হয় একটু মশলা দিলে একটু ইয়ে আসবে নাকি? জি, আমি যদি এটা যদি লেভেল করি তাহলে ওই যে চলাচলের ভিতর বর্ষাকালে পানিগুলো জমানো থাকে, জমা থাকবে না, মানে এটা একদম ক্লিন থাকবে। যে আপনার এটা অনেকে চলাফেরা করার সময় দেখা গেলো যে স্লিপ কাটে, স্লিপ কাটে, রাইট রাইট, শ্যালো করে জমে থাকে অনেক সময়। পানিটা জমে এই জন্য চলকটা দেওয়া হয়েছে। ওইভাবে ইয়ে হবে, যার কারণে একটু স্লিপ করা হচ্ছে। আচ্ছা, মোটা যে পানিটা টোটাল যাতে ই হয়ে যায়। এই যে এইভাবে এটাকে এটা হচ্ছে কি আপনাদের হ্যামার? জি, রফারের হ্যামার। হ্যাঁ, রফারের হ্যামার। ডবল হ্যামার। আচ্ছা, এইটা দিয়ে মোটামুটি জি এই বাড়ি দিয়ে একটা লেভেলে করতে হবে। আবার এটা করে কি ওয়াটার লেভেল করে দেখতে হবে নাকি? জি। আচ্ছা, এরকম ঘোলা দিচ্ছেন। হ্যাঁ, এই বানাতো সুন্দর করে দেখো একটা। আর এটা হচ্ছে আমাদের ম্যানহোল। আচ্ছা, এখানে সিআইএম ম্যানহোল কাভার থাকবে। আচ্ছা, ঢাকনা ম্যানহোল কভার, ঢাকনা বলবো। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন করতে পারে যে টাইলস গুলো কি 24 ঘন্টা ভিজানো দরকার আছে কিনা? না না না, এটা পার্কিং টাইলস 24 ঘন্টা ভিজানোর কোনো প্রয়োজন নাই। এটাও পুরোটাই বালি দিয়ে সিমেন্ট আচ্ছা, পার্কিং টাইলসটা। কিন্তু যদি বিল্ডিং এর যে টাইলসটা হয়, ওয়াল টাইলস বা ফ্লোর টাইলস, হ্যাঁ, ওইটা ভিজানো প্রয়োজন। মোটামুটি ওটা কতক্ষণ ভিজাইতে হবে? ওইটা যতক্ষণ আপনার পানিটা টানে হ্যাঁ। পরিমাণ মতো, ওইটা পানি খাওয়ার পরে যদি আর যখন টানে না তখন তুলে ফেলতে হয় এটা। আচ্ছা, এখানে একটা মূল্যবান মানে বিষয়টা হচ্ছে যে এই ফুটপাতের যে টাইলস আর হচ্ছে বিল্ডিং এর যে ওখানে টাইলস ইউজ করা হয়, ওটাতে অবশ্যই পানিতে চুবিয়ে রেখে এটা পানি খাওয়াতে হবে, বাট এটাতে কিন্তু আমাদের পানিটা লাগবে না। পানি লাগবে না। ঠিক আছে, তারপর বসানো এটা আমরা একটু দেখি। এখানে একটা বিষয় যে অনেক সময় কাজের ক্ষেত্রে দুই একটা টাইলস ফাটা আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই দক্ষ যে মিস্ত্রি থাকবেন, দক্ষ মিস্ত্রি এটা অবশ্যই কি করতে হবে, ভাঙাটা এটা খুলে সরাই ফেলতে হবে। হ্যাঁ, খুলে রিপ্লেস করে নতুন একটা এখানে বসাই দিতে হবে। রাইট, ঠিকই আছে। আমারটা দাও আমার। আর এক্সপোর্টটা আমার থাকলো না এখন। তো যাই হোক দর্শক, আমি এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশনকে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।